ক্লাস 10 দাফানাত কোয়েশ্চেন আছে 311 পেজে যে মহেশতলা হাই স্কুল আছে সেখানকার এই স্কুলটার কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি সেকেন্ড সামেটিভের সমস্ত স্কুলগুলোকে কমপ্লিট করে দিই। চলো বেশি সময় নষ্ট না করে আমরা এই স্কুলটার কোয়েশ্চেনগুলো সলভ করে নিই। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি কোনো শর্ট গ্রামারের ভিডিও দেখতে চাইছো, মানে হয়তো হাতে অত সময় নেই, পার্টিকুলার কোনো গ্রামার কোয়েশ্চেনের ভিডিও আনসার চাইছো ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের হোম পেজে যে আরেকটা ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেখানে আমি বিভিন্ন শর্ট গ্রামার আপলোড করে থাকি। তোমরা চাইলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এর পাশাপাশি যারা ট্রেডিং শিখতে চাইছো, যারা স্টক মার্কেট এবং ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্ন সম্পর্কে ইনফরমেশন পেতে চাইছো, তারা অবশ্যই ডন্টিং লাইফ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। হোম পেজে আমাদের ফিচার চ্যানেল দুটোকেই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখানে দেখো আমাদের আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে সিন তুলে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা এমসিকিউ সলভ করব। দ্য চিলড্রেন প্যাচড দ্য কাইট উইথ এ লেটার হবে দ্য ন্যারেটার ফেল ওভার দ্য রক্স রেজাল্টিং ইন মেকিং এ বিগ হোল ইন দ্য কাইট। দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। এখানে আমার ফেলটা ধরেনি, তার জন্য আমি ওপরে লিখেছি। দ্য বিগ কাইট ওয়াজ কভার্ড উইথ লাভলি রেড পেপার। হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য ন্যারেটার ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম হাউস। কি হয়েছিল যখন বক্তা ওই বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসছিলেন। তাহলে এখানে আমরা এইভাবে অ্যান্সারটা লিখবো যে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মট মন্টেগোমারি, ওয়েন দ্য ন্যারেটার ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম the house, she tripped and fell over the rocks and her elbow went clear through the kite making a big hole. যখন তিনি নিয়ে আসছিলেন তখন তিনি হোঁচট খেয়ে একটা পাথরের উপর পড়ে যান আর তার কোনোটা ঘুড়ির মধ্যে ঢুকে গিয়ে ঘুড়িতে একটা ছিদ্র হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন আছে হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড প্যাচ আপ দ্য কাইট। কীভাবে, কি দিয়ে ন্যারেটার এবং ক্লড ঘুড়িটাকে প্যাচ আপ করেছিলেন। তো এটা হবে যেরকমটা আমরা লিখে থাকি ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মট মন্টেগোমারি। এটা আমরা প্রথমে লিখে নেব, তারপরে লিখবো কমা দিয়ে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড প্যাচড আপ দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার হোয়াট ওয়াজ রিটেন বাই আন্ট এস্থার টু দেয়ার ফাদার। এরপরে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। তো প্রথমে হবে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার, অপশন বি। দ্য পোয়েটস সিক্রেট ওয়াজ ইন দ্য ওমেন্স ব্যাগ, ঠিক আছে, ডি। ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য ওল্ড ওমেন। কীভাবে, মানে কি অবস্থাতে ওই বৃদ্ধ মহিলাকে পোয়েট খুঁজে পেয়েছিলেন। আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম in the poem my own true family written by Ted Hatches, the poet found the old woman as old and unsteady. ঠিক আছে, সে ওই বৃদ্ধ মহিলাটিকে বৃদ্ধ এবং আনস্টেডি হিসেবে খুঁজে পেয়েছিলেন। শি হেল্ড এ স্টিক। যেহেতু এখানে অলরেডি একটা ওল্ড ইউজ করছি, তাহলে এখানে আর ওল্ড ইউজ করা দরকার নেই। ঠিক আছে, তোমরা এখানকার ওল্ডটাকে কেটে দিতে পারো। তোমরা এরকমভাবে লিখতে পারো দ্য পোয়েট ফাউন্ড দ্য ওমেন অ্যাজ ওল্ড অ্যান্ড আনস্টেডি। তারা ওই মহিলাটিকে বৃদ্ধ এবং নড়বড়েভাবে খুঁজে পেয়েছিল। শি হেল্ড আ স্টিক ইন হার হ্যান্ড। তিনি হাতে একটা লাঠি ধরেছিলেন। অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওর্ন আউট লাইক র্যাগস। এবং তার ড্রেসটা কাঁথা মানে কম্বলের মতনই ছিঁড়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। যদি তিনি প্রতিজ্ঞা করতে না পারেন, যদি তিনি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হন, তাহলে তার সাথে কি হবে। তাহলে এখানে আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হ্যাচেস, ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, যদি কবি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হন, হি উড ডাই, তিনি মারা যাবেন, অ্যাজ দ্য ব্ল্যাক ওক বার্ক, যেহেতু কালো ওকের ছালগুলি উড রিঙ্কেল ওভার হিম, তাকে পেঁচিয়ে ধরবে, অ্যান্ড রুট হিম অ্যামংস দ্য ওকস, এবং ওক গাছের ভেতরে তাকে একদম নিয়ে চলে যাবে। এরপর একটা আনসিন দেওয়া আছে। এখানে আনসিনে বলা হয়েছে যে সমস্ত সয়াবিন অয়েল এবং সর্ষের তেল আমাদের রান্নায় ব্যবহার করা হয় সেগুলো একদম খাঁটি, তাতে কোনো ভেজাল মেশানো নেই। এইটা নিয়ে আমাদের একটা আনসিন দেওয়া হয়েছে, আর এই আনসিনটা একটা রিপোর্ট। ঠিক আছে, তো চলো এই আনসিনটা খুবই সহজ। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সলভ করি। খুব অল্প কোয়েশ্চেন আছে। প্রথমে আছে অয়েল ইজ নিডেড ইন আওয়ার বডি ইন অর্ডার টু। এখানে দেখো লেখা আছে অ্যাবজর্পশন অফ ফুড, মানে তেল আমাদের শরীরে কি কাজ করে, আমাদের শরীরে কি কারণে প্রয়োজন, হজমে সাহায্য করে। তাহলে অ্যাবজর্পশন অফ ফুড, এখানে দেখো লেখা আছে অ্যাবজর্পশন অফ ফুড, এটাই হবে আনসার। এরপরে আছে রিকমেন্ডেড অয়েল কনজাম্পশন শুড বি। এখানে এই যেটা আমি আন্ডারলাইন করেছি এটা আনসার হবে রেস্ট্রিক্টেড টু 3 to 4 টিস্পুনস। এরপর আছে অনুপ মিশ্র তাহলে কে, এখানে দেখো আমি আন্ডারলাইন করেছি ডাইরেক্টর অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিজিজেস ডিপার্টমেন্ট অফ ফর্টিস হসপিটালস। এটা পুরোটাই লিখতে হবে। ঠিক যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেইগুলো তোমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে।
এরপরে লেখা আছে ক্লাসিফাই দ্য অ্যাভব টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট এ ক্লু ইন সাপোর্ট অফ ইউর আনসার। এই যে টেক্সটটা সেটা ঠিক কী ধরনের টেক্সট সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং কেন তুমি এটাকে বলছো। ধরো তুমি বলছো যে এটা একটা প্যারাগ্রাফ, তো সেটা কেন এটা একটা প্যারাগ্রাফ তার সাপেক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের নিউ দিল্লি প্লেসের নাম উল্লেখ করা আছে প্রথমেই, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি একটা রিপোর্ট, তাই তো। যেহেতু এখানে আমাদেরকে তেলের যে ভেজাল না থাকার বিষয়টা আমাদের ইনফরমেশন দেওয়া হচ্ছে, তার জন্য এটা একটা রিপোর্ট। আর এখানে আমরা লিখে নেবো যে দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ নিউজ পেপার রিপোর্ট অ্যাজ ইট ইজ স্টার্টেড উইথ দ্য নেম অফ নিউ দিল্লি। এটা একটা নিউজ পেপার রিপোর্ট, যেহেতু এটার শুরুই হয়েছে নিউ দিল্লির নাম নিয়ে, অ্যান্ড ইট ইজ কন্টেন্টেড, এবং এটার মধ্যে আছে ডেমনস্ট্রেশন অফ এ পার্টিকুলার ইনসিডেন্ট, একটা নির্দিষ্ট ঘটনার বর্ণনা এর মধ্যে দেওয়া আছে। এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে বলা হয়েছে যে অল্টারনেটিভ সিলেক্ট করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো কলকাতার মোহাম্মদ শাহিল আক্তার হ্যাড বিন প্রিপেয়ারিং হবে, যেহেতু অনেক দিন ধরে তিনি তৈরি হচ্ছিলেন, তার জন্য হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সিন্স ক্লাস 10, বাট হি ড্রিমড এ নিউ ড্রিম ইনস্টিড অ্যান্ড ওয়েন্ট ফর দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ভালো করে উচ্চারণ করে নিও এটা, ম্যাসাচুসেটস। এরপর ever since job churno can probably even for him men from distant lands kept arriving to Calcutta seeking to make a fortune. One such man arrived at the Calcutta port of Genoa, Italy via London sometime around 1917. এটা আমাদের জাস্ট প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছিল, তাই করে দিলাম। এরপর আমাদের ডুয়াস ডাইরেক্টেড আছে। প্রথমে আছে হোয়াট এ হরিবল এক্সপিরিয়েন্স, কত ভয়ানক একটা অভিজ্ঞতা। এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে বলা হয়েছে, তাহলে অ্যাসার্টিভে করলে আমরা কি লিখবো, ইট ওয়াজ আ ভেরি হরিবল এক্সপিরিয়েন্স, এটা খুবই ভয়ানক অভিজ্ঞতা ছিল। নান বাট মাই মাদার ক্যান সলভ দিস প্রবলেম, আমার মা ছাড়া এই প্রবলেমটাকে কেউ সলভ করতে পারবে না, এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তো তোমাদেরকে প্রথমে আমি একটা কথা বলি, যখন আমরা দেখি যে কোনো সেন্টেন্স নান বাট দিয়ে শুরু হয়েছে আর সেটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তখন আমরা কি করি, নান বাটের পরিবর্তে শুধুমাত্র অনলি বসিয়ে দিই, তাছাড়া কিন্তু সেই বাক্যটার আর কোনো পরিবর্তন হয় না। ঠিক যদি সেম থাকতো, যদি অনলি দিয়ে কোনো বাক্য শুরু হয় আর সেটাকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা অনলির পরিবর্তে শুধুমাত্র নান বাট বসাই, তাছাড়া গোটা বাক্যটাই একরকম থাকে। তাহলে এখানে যেহেতু নান বাটের পরিবর্তে আমরা শুধুমাত্র অনলি বসাবো, তো সেটাই করবো, বাদবাকি সেন্টেন্স একই থাকবে। আমাদের আনসার হবে অনলি মাই মাদার ক্যান সলভ দিস প্রবলেম। ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস ইন টুডেজ লাইফ, এটা সুপারলেটিভে আছে, আর আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে বলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে এখানে যেহেতু আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে, ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ ইন্টারনেট ইন টুডেজ লাইফ। রজার ফেডারার এ টেনিস আইকন শক দ্য ওয়ার্ল্ড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এটা কমা কমা দিয়ে করা হয়েছে, ঠিক যেরকমভাবে আমি তোমাদেরকে সিম্পলে জয়েনিং করিয়েছি, যেরকম আমি তোমাদেরকে সিম্পলে জয়েনিং করিয়ে থাকি কমা কমা দিয়ে, সেরকমভাবে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখবো যে রজার ফেডারার, যে কিনা একজন টেনিস আইকন ছিল, সে নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে। তাহলে লিখবো রজার ফেডারার হু ওয়াজ এ টেনিস আইকন, শকড দ্য ওয়ার্ল্ড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট, এটা হবে আনসার। এরপর একটা রাইটিং স্কিল আছে। রাইটিং স্কিলে বলেছে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 3 জন বন্ধু বাইকে করে থেকে একটা ম্যাটাডোর ভ্যান বা পিক আপ ভ্যান এসে তাদেরকে ধাক্কা মারায়, তারা একদম রাস্তাতে ফ্ল্যাট হয়ে পড়ে গিয়েছিল, আর তাদের মাথায় হেলমেট না থাকার কারণে তাদের হেড ইঞ্জুরিজ হয়েছে, আর সেখানে রাস্তাটা পুরো কুয়াশাচ্ছন্ন ছিল বলে তারা কিছু দেখতে পাচ্ছিল না। তো এই অ্যাক্সিডেন্টের রিপোর্ট তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। খুবই সহজ একটা রিপোর্ট, কিভাবে লিখবে দেখে নাও। এখানে আমাদের যে হেডলাইন বা শিরোনামটা হবে সেটা হচ্ছে 3 ইনজিওর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট, আর রাস্তার দুর্ঘটনাতে 3 জন ইনজিওর্ড হয়েছে। তো যেরকম আমরা লিখি বাই স্টাফ রিপোর্টার, সেরকম লিখবো। আর এখানে যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ঘটনা, তাই দুর্গাপুর। আর এখানে দেখো তোমাদের যে ডেটটা সেটা দিয়ে দিয়েছে যে 2রা ডিসেম্বর 21 সালে। তাহলে আমরা জানি যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন সেটা খবরের চ্যানেলে টেলিকাস্ট করা হয়। তাহলে এখানে 2রা ডিসেম্বর যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা সেটা লিখবো 3রা ডিসেম্বর, কারণ আমরা টেলিকাস্ট করছি খবরটা। তাহলে এখানে 3 ডিসেম্বর 2021 লিখবো। একটু কাটাকাটি হয়ে গেছে, আমি প্রথমে ডেটটা ফলো করিনি, তার জন্য 16 জুলাই দিয়ে দিয়েছিলাম, তারপর দেখছি না ওখানে ডেট দেওয়া আছে, তার জন্য একটু কাটাকাটি হয়ে গেছে। তারপরে কোলন দিয়ে লিখবো এ হরিবল রোড অ্যাক্সিডেন্ট। আর একটা কথা বলি, আমার মানে রিপোর্টের মধ্যে একটু কাটাকাটি হতেই পারে, কারণ আমি না আগে থেকে কোনো কিছু পরিকল্পনা নিয়ে এটা লিখতে বসিনি। আমার জাস্ট মনে হলো এটা সহজ, তার জন্য আমি একরকম বানিয়ে লিখতে বসে গেলাম। মানে আমার খুব কমন থিংয়ের মধ্যে এই রিপোর্টটা, তার জন্য আমার মনে হলো যে আমি এক চান্সে 10 মিনিটের মধ্যে আমি এটা বসে লিখে নিতে পারবো, তার জন্য আমার মানে কোনো বইয়ের হেল্প লাগবে না বা কোনো কিছুর হেল্প লাগবে না, সেই জন্য একটু কাটাকাটি হয়ে যায়, যেহেতু আমি নিজের মন থেকে বানিয়ে লিখেছি। তো আমরা লিখবো এ হরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে। কালকে একটা ভয়াবহ একটা পথ দুর্ঘটনা ঘটে গেছে অন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে
এবার ইয়েস্টারডে যখন লিখবে না তখন ব্র্যাকেটে তোমরা কালকে ডেটটাও দিয়ে দেবে, ঠিক আছে। এ হরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে, ব্র্যাকেটে 2/12/2021 অন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অ্যাট অ্যাবাউট 5 AM, ভোর 5টার দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কালকে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেছে। এ পিক আপ ভ্যান অ্যান্ড এ বাইক কলাইডেড উইথ ইচ আদার, একটা পিক আপ ভ্যান এবং একটা বাইক পরস্পরকে ধাক্কা দিয়েছে ভেরি ব্যাডলি, খুবই পরস্পরকে ধাক্কা মেরেছে খুবই খারাপভাবে। 3 ফ্রেন্ডস ওয়ার রাইডিং অন দ্য বাইক, একটা বাইকে 3জন বন্ধু রাইড করছিল। দ্য রোড ওয়াজ ভেরি ফগি, রাস্তাটা কুয়াশাচ্ছন্ন ছিল। দে কুড নট সি এভরিথিং প্রপারলি, তারা ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছিল না। দে হ্যাড নো হেলমেটস অন দেয়ার হেড, তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। এ পিক আপ ভ্যান ওয়াজ কামিং অলসো বিহাইন্ড দেম, একটা পিক আপ ভ্যানও তাদের পেছন পেছন আসছিল। ডিউ টু লো ভিজিবিলিটি বিকজ অফ ফগ, কুয়াশার কারণে, কম দৃশ্যমানতার কারণে, দ্য ভ্যান ড্রাইভার কুড নট সি দ্য বাইক, ভ্যানের ড্রাইভার বাইকটাকে দেখতে পাননি। অ্যান্ড হি হিট দেম ফ্রম বিহাইন্ড, এবং তিনি তাদেরকে পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছিলেন। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ দ্য 3 ফ্রেন্ডস ফেল ফ্ল্যাট অন রোড, 3জন বন্ধু রাস্তাতে একেবারে হুমড়ি খেয়ে পড়ে যায়। অ্যান্ড হ্যাভিং নো হেলমেটস, এবং কোনো হেলমেট না থাকায় দে হ্যাড এ গ্রেট ইঞ্জুরি ইন দেয়ার হেড, এবং তারা নিজেদের মাথাতে প্রচুর পরিমাণে আঘাত পায়। লোকাল পিপল রাশ টু দ্য স্পট, স্থানীয় মানুষরা সেই জায়গাতে ছুটে এসেছিলেন। অ্যান্ড রেস্কিউড দ্য বয়েজ, এবং ওই ছেলেগুলোকে উদ্ধার করেছিলেন। দে ওয়ার টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল, তাদেরকে নিয়ার বাই স্থানীয় মানে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাই দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষজনদের দ্বারা। দ্য ভ্যান ড্রাইভার ওয়াজ উইথহোল্ডেড বাই দোজ পিপল, ওই ভ্যান ড্রাইভারকে ওই মানুষজনরা আটক করে রেখে দিয়েছিল। পুলিশ অ্যারাইভ টু দ্য প্লেস, পুলিশ সেই জায়গাতে পৌঁছেছিল। অ্যান্ড ইন্টারভেন্ট দ্য ম্যাটার, এবং ওই ব্যাপারটাকে বেশ মানে দেখাশোনা করতে শুরু করলো, টু সলভ, সমাধান করার জন্য। দ্য লোকাল পিপল গট অ্যাংরি, লোকাল পিপল তো রেগে গেছে প্রচুর। অ্যান্ড দে ওয়ান্টেড টু বিট দ্য ভ্যান ড্রাইভার, এবং তারা ভ্যান ড্রাইভারকে মারতে উদ্যত হয়েছিল। বাট পুলিশ ডিসপার্স দ্য অ্যাংরি মব, কিন্তু পুলিশ সেই রাগী জনতাকে সেখান থেকে মানে সরিয়ে দিল। অ্যাট লাস্ট নর্মালসি হ্যাড রেস্টোরড আফটার 1 hour, অবশেষে 1 ঘন্টা পরে সাধারণ অবস্থা আবার ফিরে এসেছিল। তো এখানে আমরা সুন্দরভাবে রিপোর্টটা লিখে নিয়েছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা থাকে আরেকবার করে মানে পিছনে স্কিপ করে দেখে নাও, দেখবে বুঝতে পারবে। আর আজকে আমরা এই স্কুলটা কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমরা এই ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলটা কমপ্লিট করব। যাদের এখনো কোথাও কনফিউশন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কমেন্টের হলেও আমি তাকে বুঝিয়ে দেবো। আর আজকের ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও।